৩৫০ বছর ধরে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব গোষ্ঠ পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার আরাধনায় প্রতি বছরের মতো এবারও এর আয়োজন করা হয়েছে। রাজা মহারাজার আমল থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। সকালে রাজবাড়ী মন্দির থেকে নগ্ন পদব্রজে রাধাকৃষ্ণের মূর্তি আনন্দসাগরে নিয়ে আসা হয়। সেখানে পূজা ও লীলা শেষে আবার বিকেলে মূর্তি রাজবাড়ী মন্দিরে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে দিনব্যাপী চলে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ। ভগবান শ্রীকৃষ্ণ এখানে গরু চড়াতে আসেন একদিনের জন্য, এবং সেই সময় এটা দীর্ঘদিন থেকে মহারাজার আমলে থেকে এটা হয়ে আসতেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং এখানে গোটা দিনাজপুরের হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে, এবং ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গ দেওয়ার জন্য এখানে তারা আসে। এখানে একটা মেলা বসে একদিন ব্যাপী। হাজার হাজার ভক্তের যত মনস্কামনা আছে ভগবানের কাছে আবেদন করে, এবং মনস্কামনা পূর্ণ হলে পরবর্তীতে তারা পরের বছর আবার এখানটায় আসে তাদের আরও চাওয়া পাওয়ার জন্য। এখানে দিনব্যাপী পূজা হয়, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এটাকে আসলে গোষ্ঠ মেলা হিসাবে ধরা হয়। পূজা উপলক্ষে বসে দিনব্যাপী মেলা। পূজা ও মেলা দেখতে দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ সনাতনীরা আসেন আনন্দসাগর শিব মন্দির প্রাঙ্গণে। মেলায় নাগরদোলা, খাদ্যপণ্য, খেলনাসহ হরেক রকম পণ্যের দোকান ছাড়াও কাঁচা সবজি ও মাছের দোকান নিয়ে বসেছেন দোকানিরা। আমাদের এখানে একদিনের মেলায় প্রায় 20 থেকে 30 হাজার মানুষ এসে থাকে। এর একমাত্র কারণ হচ্ছে এটি ঐতিহাসিক একটি মেলা। প্রচলিত আছে গোষ্ঠ অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করেছিল। এছাড়াও আশ্বিন কার্তিক মাসে অভাবের কারণে এই অঞ্চলের মানুষ বলে থাকেন গোষ্ঠ খেলে কষ্ট শেষ হয়ে যায়, কারণ কার্তিক মাসে নতুন ধান গোলায় ওঠে আর অভাবের দিন শেষ হয়। তাই ভক্তরা সকলেই তাদের পরিবার পরিজন নিয়ে এখানে আসেন। সারাদিন এখানে থেকে রান্না করে খান এবং পূজা অর্চনা করে সকলের মঙ্গল কামনা করেন। ধর্মীয় দিন একটা, আমরা এখানে ভাদান দিয়ে খাই। আমরাও আইসি, ভাদান দিয়ে খাচ্ছি। গ্রাম থেকে এসে আদানগর থেকে আসি, একটু বাজার টাজার করে এখানে ভাদান দিই। পূজারীদের মতে কালী পূজার পরের অষ্টমীকেই গোষ্ঠ অষ্টমী বলা হয়। এই দিনে মূর্তি নিয়ে আসা হয়, আবার পূজা শেষে রাজবাড়িতে প্রতিমাকে নিয়ে যাওয়া হয়। অষ্টমীর দিনে আমাদের এই মেলা সবাই মিলে আমরা আয়োজন করি। এই পূজায় আমরা প্রতি বছরে আমাদের গোষ্ঠ মেলা হয়। আর আমাদের শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ আমাদের এখানে, আমাদের এই পূজায় এখানে আসে, রাজবাড়ি থেকে এখানে আসে। আবার এখানে পূজা টুজা হওয়ার পরে একদিন মেলা হওয়ার পরে আমরা ফির আবার ওই কান্তজি আবার রাজবাড়িতে যায়, আর রাজবাড়ি থেকে কান্তজি মন্দিরে যায়। আমাদের এটা যাওয়া আসা করে। আয়োজক কমিটির সদস্যদের মতে মহারাজার চিরাচরিত প্রথা ও ধর্মীয় নিয়ম অনুযায়ী এই উৎসব পালিত হয়। দিনাজপুর রাজদপ্তর স্টেট কর্তৃক আয়োজিত আজকের এই গোষ্ঠ মেলা, গোষ্ঠ পূজা, এটা দিনাজপুরের মহারাজা করতেন। আমরা তার ধারাবাহিকতা মেনটেন করি। আমরা জানি যে দিনাজপুর রাজদপ্তর স্টেট রাজার পরে রাজ সম্পত্তি, দেবতার সম্পত্তি, এগুলো পূজা অর্চনা, মেলা সব কিছু আমরা রাজার মতো করে করি। সেই কাস্টমার ট্রেডিশন আমরা ধরে রাখছি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।